হয়েছে বাবুদা? তুমি এমন ভাবে ডাকলে, আমি তো সবাইকে ডেকে নিলাম। এগুলো বাবার ব্যাজ, মালপানি পাঠিয়েছে। মালপানি? হ্যাঁ বাচ্চু, মালপানি। মালপানি ছাড়া এসব কাজ আর কেউ করতে পারে না। আর এগুলো পাঠানোর মানে তুই বুঝতেই পারছিস যে। তার মানে বাবলুদা কাকু ঠিক আছে, না হলে কি করে বুঝবো, বুঝতে পারছি না। বাবলুদা আমি তো বলছি কাকু ঠিক আছে, তুমি তো বলেছ এই কোয়েস্টটা তোমার একা নয়। বাবলুদা তোমাকে মালপানি ইনস্টিগেট করছে, তোমাকে বাধ্য করছে যাতে তুমি ওর সাথে আলোচনায় যাও। বাবলুদা নাহলে এগুলো এগুলো পাঠানোর মানে কি বলো? তুমি কেন, যে কোনো ছেলেই তোমার জায়গায় থাকলে শান্ত থাকতে পারতো না? অথচ আমার কথাটা ভেবে দেখ, আমি কিছু করতে পারছি না, আমার হাত পা একেবারে বাঁধা। ওর ইচ্ছে মতো ও আমাকে এইসব পাঠাচ্ছে, ওর ইচ্ছে মতো আমাকে ফোন করছে, আমি কিছু করতে পারছি না। বাচ্চু, দৌড়ে গিয়ে বাবার কাছে যাব, বাবাকে দেখবো, সেটুকু করতে পারছি না। এইদিকে যদি মালপানি কিছু করে। শান্ত হও বাবুদা, শান্ত হও। এভাবে উত্তেজনার বসে নিজের ক্ষতি করো না। বাবুদা মালপানি এটা চাইছে, আমাদের স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে। আরে একই তোমরা আবার বক্সিং স্টার্ট করলে নাকি? কে বক্সিং খেলছে কে? ও আরে আমি থাকতে আবার কে এইসব শুরু করলো রে? আচ্ছা হ্যাঁ, আমি বলবো বক্সিং এর ব্যাপারটা। বিচ্চু বি সিরিয়াস। মালপানি কিছু জিনিস পাঠিয়েছে বাবলুদের কাছে, সেগুলো নিয়েই। এই আমার সেই মালপানি? হ্যাঁ, বাবলু তো এই জন্যই আমাদের ডেকে পাঠিয়েছে। আমাদের কাজটা আবার থেমে গেল। এই মালপানির কাছে পৌঁছানোর আর কোনো উপায় নেই। কিন্তু কিন্তু সেটা বললে হবে না, আমাদের ওই মালপানিকে খুঁজে বের করতেই হবে, যে করে হোক। আরে কিন্তু কি হয়েছে সেটা তো আগে বল। এগুলো এসছে। জেঠুর ব্যাচ? তার মানে এই মালপানি বলে লোকটা এবার জেঠুর নাম নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করা স্টার্ট করলো। হ্যাঁ তাই। কোথা থেকে এসছে? এ কোনো পোস্টে আসেনি, পুরো চিঠি। দরজার বাইরে কেউ ফেলে গেছে। আসলে এই মালপানি একেবারে আঁট ঘাঁট বেঁধে নেমেছে। আচ্ছা ও বলছিল না যে আমাদের একটা টাস্ক বাকি আছে? কোথায় সেই টাস্ক? কিসেরই বা টাস্ক? আচ্ছা বাবলুদা, এই কি তবে সেই টাস্ক? এখন তো তাই মনে হচ্ছে বিচ্ছু। এই ব্যাচগুলো যদি মালপানিরই পাঠানো হয় তাহলে আর কোনো সন্দেহ রইল না যে মালপানির কাছেই কাকুর হদিশ পাবো। আরে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাচগুলো মালপানি পাঠিয়েছে, এসব শয়তানি মালপানি ছাড়া আর কেউ করতে পারে না। বাবলু, বাচ্চু, বিচ্চু, বিলু, ভম্বল, তোরা সব কোথায় রে? বাইরে আয় তো, অমিয় জেঠু দেখা করতে এসেছেন। হ্যাঁ আসছি। আচ্ছা আমি উত্তেজিত হয়ে পড়েছি, সরি। মা যেন এইসবের সম্পর্কে কিছু জানতে না পারে। আয়। দাদা চাটা শেষ করে নি। হ্যাঁ ওই তো ওরা এসে গেছে। এসো 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 এসো। অমিয় জেঠু মানে কঙ্কনাদের বাবা, তাই না? খুব খিটখিটে লোক, তাই না? এই বলতা মনে আছে ওদের বাড়িতে আমাদের একবার ছোটবেলায় বল চলে গেছিল, সে বল আর ফেরতই দিল না। পাণ্ডব গোয়েন্দা, তোমাদের তো এখন খুব নামডাক হয়েছে। আমি তো প্রথমে খবর কাগজে পড়ে ভাবতেই পারিনি যে সেই পুরনো পাড়ার আমার ছেলে মেয়েগুলো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো জেঠু। শোনো, তোমাদের বন্ধুর বিয়ে। মুনিয়াদের বিয়ে? তুমি তো একই স্কুলেই পড়তে না? একই স্কুলে পড়তিস বলে তোকে ওকে বিয়ে করতে বলছে নাকি রে দিদি? ফর্মবি তুই। আমি তো নেমন্তন্ন করতে এসে খুব হতাশ হলাম বাবলু। কেন জেঠু? এই যে তোমার মা বলছেন যে উনি কোথাও যান না। দাদা আপনি
অন্যভাবে নেবেন না। আপনি বাড়িতে এসে নেমন্তন্ন করেছেন, সেটাই সবচেয়ে বড় কথা। আসলে আমি কোথাও যাই না, আপনি তো জানেন আপনার ভাই ওভাবে হঠাৎ। হ্যাঁ বুঝি বুঝি, মানে ভালো একটা পাত্র পেয়ে গেলাম তো হঠাৎ করেই, বিলেত ফেরত পাত্র, কদিনের মধ্যে বিয়েটা করে চলে যাবে, তাই 7-5 না ভেবে আর রাজি হয়ে গেলাম। আমার একমাত্র মেয়ে, এমন করে বিয়ে দেব যে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। মুনিয়ার বিয়েতে আপনারা না গেলে, ওর বন্ধুরা না গেলে, পুরনো পাড়ার মানুষরা না গেলে কি করে হবে বলুন তো? আমি তো চাইছিলাম যে বিয়ে বাড়িতে একেবারে হই হই করে জমিয়ে আর ওই গিয়েই খেয়ে চলে এলাম, এটা আমার একেবারে পছন্দ না। আপনি তো জানেন যে আমি একটু পুরনো ধাঁচের মানুষ, তো 7 দিন থাকতে হবে কিন্তু গিয়ে। 7 দিনের বিয়ে বাড়ির নেমন্তন্ন এমনি চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে, আর আমি কিছুই করতে পারছি না, না পারছি যেতে, না পারছি খেতে। ওই তো, এরা তো সবাই যেতে চাইছে তো। যেতে তো চাই, কিন্তু এতদিনের জন্য কি বাড়ি থেকে ছাড়বে বলো? আচ্ছা আচ্ছা, তোরা সবাই যেতে চাস তো? আমি বাচ্চু বিচ্চুর মাকে নিজে ফোন করব, আমি বললে নিশ্চয়ই উনি রাজি হবেন। আর ভোম্বলের মায়ের সঙ্গে কথা বলবো, আর বাবলুকে তো আমি মত দিয়েই দিচ্ছি যাওয়ার। কেবল আমি ম্যানেজ করে নেব। বাস, তাহলে হয়েই গেল। অনেক কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবে। আমরা তো একই পাড়ায় একই পরিবারের মতো থাকতাম দাদা, আর ওকে তো ওরা সবাই দিদি দিদি করতো। নিজের ভাই বোনের মতো সব কাজ সামলে নেবে, আনন্দ করবে, মজা করবে। বেশ, তাহলে তোমরা 5 জনে কিন্তু আসবে। পুরো বিয়েটা থেকে একদম 7 দিন কাটিয়ে আসতে হবে। আমি তবে আজকে আসি, আমাকে অনেকগুলো নেমন্তন্ন সারতে হবে এখন। তোমরা কিন্তু অবশ্যই কালকেই চলে আসবে, কেমন? আচ্ছা আচ্ছা, এটা একটু ঠিক আছে। আচ্ছা মা, তুমি ওনার সামনেই আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা যেতে পারবো কিনা? আমরা ওনার সামনে কি করে বলতাম যে আমরা যাব না বা যেতে পারবো না? মা, আমাদের আলাদা করে একবার না জিজ্ঞেস করে তুমি এরকম কথা দিয়ে দিলে। সরি বাবলু, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোরা বড় হয়ে গেছিস। মা, আমরা আবার কোথায় বললাম যে যাবো না? তোদের কথা শুনে তো সেটাই মনে হচ্ছে, তোদের মত না নিয়েই আমি কথা দিয়ে দিলাম। না না মা, আমি তা বলিনি আসলে। না কাকিমা, আমরা যাব। মুনিয়া দি মানে কঙ্কনা দি তো আমাদের ফেভারিট দিদি ছিল, আমরা নিশ্চয়ই যাব। হ্যাঁ তোরা যা, মা মরা মেয়ে তো, আপনজন বলতে কে আছে কে জানে। জেঠুর স্ত্রী নেই? আছে দ্বিতীয় স্ত্রী, আমি কখনো দেখিনি। মা তো নয়, সৎ মা। কেমন মানুষ তাই বা কে জানে। আচ্ছা মা, আমরা যাব, আমরা সবাই মিলে যাব এবং সব কাজ উতরে দিয়ে আসবো। তুমি এক কাজ করো, তুমি ওদের বাড়িতে ফোন করে বলে দাও। হ্যাঁ বলে দেবো। এই তোরা বাড়ি যা, সব একদম সুটকেসের মধ্যে গোছগাছ করে নে, আমি তোদের বাড়িতে ফোন করে বলে দিচ্ছি। আর শোন, খুব সেজে গুজে যাবি কেমন? আর ওখানে গিয়েও কিন্তু খুব সাজগোজ করবি, আনন্দ করবি, মজা করবি। এই শোন না, বলছি কি, ওই মুনিয়ার বিয়েতে তো কিছু দিতে হবে, আমাকে একবার ব্যাংকে নিয়ে যাবি, দেখি আমার ওই লকারে ছোটোখাটো কোনো গয়না যদি সোনার থাকে তো। মা, ওইগুলো কেন দেবে? কি করব, আমি তো সোনা পরেই না। আর দেখ, এখন এই বাজারে সোনাতে হাত দেওয়া যায় না, আর ওকে আমি একটু ভালো বড় কিছু দিতে চাই। আচ্ছা 1 মিনিট, একটা কথা তো জিজ্ঞাসা করা হলো না। আচ্ছা, ওরা কি বসি খাওয়াচ্ছে না বুফে? আস্তে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কাকু।
এই বিয়ের বাড়িটাই মনে হচ্ছে। চলো বন্ধুগণ, চলো। আর কতক্ষণ রাস্তায় এভাবে ওয়েটটা করব? আমার পেটেতে এবার চুচড়া পুল এন্ড পুশ করছে। চুপ। এই দিদি, আমরা মেহেন্দিতে কি পরবো সেটা কিন্তু এখনো ফাইনাল হয়নি। তুই দাঁড়া তো বাবা। আচ্ছা, এতগুলো জামা এনেছি তো নাকি? এসে থেকেই শুধু সাজুগুজুর চিন্তা। চল চলো চল। বাবলুদা, কি লুকালো ওখানে এরকম ভাবে? চোরটা নয় তো? দেখি আগে লোকটা কি করছে। আয় দেখি। চোরের মতো পালাচ্ছিস কেন? এই কি স্যার, বিয়ে বাড়ি দেখে ডাকাতিটা সেরে ফেলার প্ল্যান নাকি? তা তুমি কি একা নাকি তোমার দলবল আছে? চলো, এই চলো কে অমিয় জেঠুর কাছে নিয়ে যাই। হ্যাঁ বাবলুদা, একেবারে কান ধরে নিয়ে চলো। ছেলেকে সামনে আনুন আগে, দেখি কে ওকে বাঁচায়। তোমরা কারা? তুই কে? আমি এই বাড়ির ছেলে। এই বাড়ির ছেলে মানে এই বাড়ির ছেলে তো বুলান্দা। বুলান? বুলান তুই এত বড় হয়ে গেছিস? বাবলুদা? হ্যাঁ, বিলু, ভম্বল। ও বাবলুদা, আমাকে ছাড়ো, নইলে ওরা মেরে ফেলবে। কিরে বুলান, নিজের বাড়ি থেকে এইভাবে আর পাঁচিল টপকে কোথায় পালাচ্ছিলি? আরে সামনে তো লোক আছে, নইলে তো সামনে দিয়ে পালাতাম। লোক আছে বলে পেছন দিয়ে ঘুরে পালাচ্ছি। মানে ঠিক আছে, পালাতে আর হবে না, ভিতরে যাও। না 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 না, তোরা যা, খুব খুশি হবে। আমাকে ছেড়ে দে, নইলে ওরা খুব মারবে। তোমরা কত টাকা পাও? কত টাকা পাও তোমরা? বলো কত টাকা পাও? আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার ছেলে কোথায় আছে না আছে আমি কিচ্ছু জানি না। এই কি ব্যাপার বলো তো তোমাদের? জিজ্ঞেস করছেন তো উনি কত টাকা চাই তোমাদের? বলে দাও, দিয়ে দেবেন উনি। খুব ভালো লাগছে না এখানে এসে উজ্জুতি করতে? এটাই চাইছো? অনুষ্ঠান বাড়ি দেখে বড্ড বার বেড়েছো তোমরা, বড্ড বার বেড়েছো। আমাদের এই টাকা চাইতে আসতে ভালো লাগে না মেসমশাই, বুঝতে পেরেছেন? কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা? ঠিক আছে, আমি 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 এটা গিয়ে দিয়ে আসবো। এখনই আমার কাছে এত টাকা ক্যাশ নেই। আপনার ছেলে দিনের পর দিন আমাদের কাছ থেকে ফ্রিতে মাল নিয়ে যাচ্ছে, আর টাকার কথা বললেই বাড়ি দেখিয়ে দিচ্ছে। আজ টাকা না নিয়ে যাবই না। এই, এখন এখান থেকে যাও, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমি কালকে দিয়ে আসবো বলে দিয়ে আসবো, এখন যদি না যাও তোমরা এখান থেকে একটা পয়সাও পাবে না, বলে দিলাম। যত সব, নেওয়ার সময় লাগে না, ফেরত দিতে দিন কাবার। ওরা গেল, এরা এলো। এই তোমরা কারা? কি আশা এখানে আবার উৎপাত করতে এসছো? না না না, কোনো টাকা পয়সা হবে না, কিন্তু কোনো টাকা পয়সা হবে না। গিনি গিনি, থামো থামো থামো। আরে এরা হচ্ছে মুনিয়ার বন্ধু, বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছু, ভম্বল। এদের আমি নেমন্তন্ন করে এসেছি এখানে আসার জন্য। ওরে বাবা, যে মেয়ে নাকি প্রায় অসূর্য স্পর্শা, তার নাকি আবার এত বন্ধু। মুনিয়া আর আমরা একই সঙ্গে বড় হয়েছি। বাচ্চু মুনিয়া একই স্কুলে পড়তো, তাই জেঠু যখন আমাদের মা বাবাদের নেমন্তন্ন করতে গেছিল, আমাদের মা বাবা আমাদের এখানে পাঠিয়ে দেয়। মুনিয়া আমাদের সকলের খুব প্রিয়। কাদের গলা পেলাম?
বাবলু, দিলু, বাচ্চু তোরা? বলো বলো, আমি আর ভোম্বল দাও কিন্তু আছি। তোরা আসবি আমি না সত্যি জানতাম না। তা জানবে কি করে? তুমি তো নিজেও আমাদের জানাওনি যে তুমি বিয়ে করছো। ভাগ্যিস জেঠু আমাদের জানালো। তা বাবু, সেই যখন পড়েছো সবাই মিলে সদল বলে, এত কথা বলছো কেন? এসেই তো পড়েছো। এই বিলুদা, বাবলুদার মা কিন্তু একটা কথা একদম ঠিক বলেছে, নিজের মেয়ের বিয়ে, তার সত্ত্বেও কেমন যেন একটা। আচ্ছা, তোদের এখন বাবলু বিলু বলে ডাকবো নাকি একদম পাণ্ডব গোয়েন্দা বলেই ডাকবো? আমি কিন্তু সব খবর পেয়েছি আর কাগজেও পড়েছি। শুভ কাজের দিনে বাড়িতে তো টিকটিকির আগমন ভালো নয়। উমা, এই তোমার বাচ্চা বাচ্চা টিকটিকি। এই একদম চুপ করো তো, আজে বাজে কথা বলবে না একদম। একটু মস্করা করলাম। দাদা, তুমি এখন এসব রসিকতা রাখো। বুলান কোথায়? বুলান বাইরে। বাইরে? বাইরে মানে কি? মানে তোমরা জানো আমার ছেলে কোথায়? ওই বাইরে, ওকে ভুল করে চোর ভেবে আমি আর বিলু ধরে ফেলেছিলাম। আসলে পাঁচিলের উপর থেকে এমন ভাবে ওই তো বুলান। ভেতরে ও ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। ভয় তো পাবেই। তুই 22,000 টাকার আমার নাম করে কিনেছিস বল। বাবা বাবা, এবারের মতো ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে বাবা। তোর একদিন কি আমার একদিন, আজকে তোকে আমি যাবো তা বলে তুমি আমার ভাগ ভাগে মারবে? আচ্ছা, বংশ তো পাতি ওই দেবে নাকি? আচ্ছা তুমি বলো তো, মেয়ের বিয়েতে এত টাকা খরচা করতে সামান্য 22,000 টাকা। 22,000 টাকা কি? 22,000 টাকা সবই তো ওর, সবই তো ওর জন্য। মেয়ে তো চলে যাবে পরের বাড়িতে 2 দিনের মধ্যে, তখন কি হবে? তবে তো ওর থাকবে, আমার তো একমাত্র ছেলে, তাই বলে আমাকে এইভাবে হেনস্থা করবে? হ্যাঁ, আর আমি 20,000 টাকা তো বেড়ে আজকে আমি। ছাড়ো, তুমি ছাড়ো। সবার সামনে তুমি ওর গায়ে হাত দেবে? ওর মনের অবস্থা কি হবে ভেবে দেখেছো? গায়ে হাত দেওয়া যাবে না, খবরদার না। ছাড়ো না, আমার ছেলের গায়ে হাত দেবে না তুমি। শোনো না, এবারের মতো ওকে প্লিজ ক্ষমা করে দাও। থাক, তোমাকে আর তোমার ভাইয়ের হয়ে সাফাই গিয়ে ভালো মানুষই দেখাতে হবে না। তুমি বরঞ্চ তোমার বন্ধুদেরকে নিয়ে ভেতরে যাও। জানো তো, তোমার বিয়ের জন্য খরচা করে বাবা এখন সর্বশান্ত। এরপর আমাদের আর কি বা জুটবে? যাও যাও, ভেতরে যাও বন্ধুদের নিয়ে। আয় তোরা। হ্যাঁ, তাই যাও না। এখানে সবার দাঁড়িয়ে সার্কাস দেখবার কোনো দরকার নেই। কি হলো, কানে শুনতে পাচ্ছ না সব? যাও না, যাও বলছি। বাবা, এইবারের মতো ক্ষমা করে দাও। একটা দামি ফোন কিনেছি, হেভি স্পিড আমি বাড়াচ্ছি করে, স্পিড তোর বাড়াতে আমি দেখাচ্ছি স্পিড। ঠিক আছে, এবারের মতন টাকাটা আমি দিয়ে দেবো, কিন্তু এরপর তোকে আমার ব্যবসার কাজে হেল্প করে সমস্ত টাকা সুদে আসলে তুলে দিতে হবে। এটা কিন্তু তুই ভেতরে চল, চল চল ভেতরে চল, চল বলছি। আয় সবাই। এই রুমটা আমাদের গেস্টদের জন্য, তোরা এখানেই সবকিছু রেখে দিস। বাবা মুনিয়াদি, তোমাদের এই বাড়িটা কিন্তু আগের বাড়িটার থেকে বেশ বড়। রান্নাঘরটাও ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব পাওয়া যায়। মুনিয়া, ও মা মুনিয়া, হ্যাঁ তোর বন্ধুরা সব এসে গেছে? যাক, কালকে মেহেন্দি, নাচ গান সব হবে। সত্যি বিয়ে বাড়িতে অল্প বয়সী ছেলে মেয়ে না হলে ভালো লাগে? মেহেন্দি কিন্তু জমিয়ে দিতে হবে। আরে এই তো বিচ্ছু দারুণ গান গায়, দারুণ।
ওর গান শুনলে না ভূত ফুত সব একেবারে দেড় ছুট। বিলুদা, তুমি না একদম ভুম্বলদার মতো হয়ে যাচ্ছ জানো তো। থাক থাক, বিয়ে বাড়িতে এমন একটু মজা খুনসুটি তো হয়। আগে যখন দিদি থাকতো, মানে মুনিয়ার মা, তখন প্রায় এই বাড়িতে আসতাম, কত আনন্দ হতো। মুনিয়ার মা খুব মজা করতো জানো। দিদি চলে যাওয়ার পর এই প্রথমবার এই বাড়িতে। মামি, মামি এরকম কিন্তু কথা ছিল না, চোখের জল ফেললে কিন্তু চলবে না। আর তুমি তো জানো মা এটা একদম পছন্দ করতো না।